খেলা হয়, দেখেছেন হ্যাঁ কি না? দেখেছে? তাহলে দেখুন ধর্ম কোথায় নামছে আমাদের। একজন মা পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র মনে একটা ভক্তি নিয়ে পূজার থালা নিয়ে যাচ্ছে, দেখছে সেই মন্দিরে বসে অপবিত্র পোশাকে কিছু মানুষ জুয়া খেলছে। তাহলে সেটা মন্দির না ক্লাব? আবার সিগারেটে ফুল দিচ্ছে সেখানে বসে। আর একটা সবথেকে বাজে স্বভাব হচ্ছে আমাদের এই বাঙালিদের মধ্যে আছে, সনাতন ধর্মের মধ্যে আছে। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্মীয় পথে এগিয়ে যেতে চায় তাকে সবাই মিলে সাহায্য করে এগিয়ে দেয়, আর আমাদের ধর্মের যদি কেউ একটু অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে, পাশের জন বলে ইস এই বয়সে মালা পরেছিস। এটা অন্য কোনো ধর্মে পাবেন না, একমাত্র কিন্তু সনাতন ধর্মে। আর বাবা এরকম কিছু মানুষ আমাদেরকে বলে বলে আমরা কি করি, খুলে ফেলি, দিয়ে বাড়িতে রেখে হয়ে গেল ওখানে। আচ্ছা মা, তুমি অপরাধ করলে শাস্তিটা কি সে পাবে? তোমার খিদে পেয়েছে, তাই বললাম তুমি তো ব্যস্ত আছো, যাই আমাকে দিয়ে দাও, আমার একটু লোভ লাগছে, আমি খেয়ে নি, তুমি আমার পেটে হাত বুলিয়ে নেবে, হয়ে যাবে তোমার হবে, পেট ভরবে। তাহলে সে বললো না বলে, সে নিন্দা করলো বলে আমি খুলে দেব? হ্যাঁ আচ্ছা মা বলেন তো, আজকে আমাদের সমাজে আমাদের প্রত্যেকে নিজেদের অনুভূতি, রাগ, অভিমান, কান্না, সুখ, দুঃখ কার হাতে, কে নিয়ন্ত্রণ করে? কার হাতে রিমোটটা আছে? ভগবানের হাতে, তাই তো? হ্যাঁ পরের হাতে। বাহ, মা কিন্তু সুন্দর উত্তর দিয়েছে, পরের হাতে। মনে না না না, মনে নয়। ভগবানের হাতেও নেই, মনের হাতেও নেই, নিজের হাতেও নেই, আছে। আমি প্রমাণ করে দিই, আমি বললে বিশ্বাস হবে না তো প্রমাণ করে দিই। তুমি সুন্দর করে সেজে ঘর থেকে বেরিয়েছো কীর্তন শুনতে আসো, হঠাৎ পাশের বাড়ি মা এসে বলল ইস এই শাড়িটার রঙে তো তোমাকে ঠিক মানাচ্ছে না, ভালো লাগছে না গো, কি করবে? খুলে দেবে কেন? ভালো, আরে তোমার তো ভালো লেগেছে, তোমারও ভালো লাগেনি, অন্য লোক বললো ভালো লাগেনি, আমি কিন্তু খুলে দিলাম, তাহলে আমার ভালো লাগাটা গেল কোথায়? তাহলে আমাদের সুখ দুঃখ, ভালো লাগা, হাসি কান্না কে নিয়ন্ত্রণ করছে? অন্য কেউ যদি বলে তোমাকে খুব সুন্দর লাগছে, মনটা আনন্দিত হয়ে যাবে, কেউ দুটো খারাপ কথা বললে কেঁদে ফেলবো, কেউ দুটো একটু রাগিয়ে দিলে রেগে যাব, কেউ একটু আঘাত করলে কাঁদতে বসে পড়বো। আরে অদ্ভুত ব্যাপার, সে আমাকে বললো তুলসীর মালা পুরো আমি খুলে দেবো, আমার নিজের ভালো লাগা, নিজের কোনো সিদ্ধান্ত নেই, নিজের কোনো সিদ্ধান্ত নেই। ও মা, তুমি তার যেটা করালো সে মহাপাপী, তুমি কি তার সঙ্গে পাপী হতে চাও? চাই না না। তাহলে নিজের শুনবো, নিজের মনের শুনবো। প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। ভুল কাজ করলে এ জগতে কেউ দেখতে পেল না, তার চোখে ফাঁকি দেওয়া গেল না। তাই বলছে কি জানো, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে। গানের ভাষাগুলো একটু শুনবেন মা। বলছে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না মনে রে, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে
অনেক রঙ্গ ঢঙ্গ দেখালে গো, অনেক স্রোতেতে গা ভাসালে, এবার ভেবে দেখো তুমি কিন্তু এই যে বাবা প্রত্যেক বছর আমরা আমাদের বাচ্চাদের জন্মদিন পালন করি, তাই তো? কিরম করে করি? ধরুন বাচ্চার বয়স 5 বছর, 5টা মোমবাতি জ্বালিয়ে দিলাম, দিয়ে কি করি? তার মানে কি বাবু তোর 5 বছরে এই যে মোমবাতির শিখা যেমন উঠছে এইভাবে তোর উন্নতি হয়েছে, কিন্তু আমি মা হয়ে দিলাম ফু দিয়ে নিভিয়ে দিলাম, যে উন্নতি 5 বছরে হয়েছে সব নিভে যাবে, এখানেই শেষ হয়ে যাবে। কি করি তো? তাহলে ক্ষতি করছি না লাভ করছি? সন্তানের মা হয়ে ক্ষতি করছি না লাভ করছি? তাহলে জন্মদিন পালন করছো তাকে কি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার জন্য? তা সনাতন ধর্মে কি দীর্ঘদিন ধরে দেখিয়ে এসেছে প্রদীপ জ্বালিয়ে নিভিয়ে দাও? আমাদের তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় প্রদীপটা নিভে গেলে আমরা কি বলি? অশুভ। তাহলে নিজে যখন নিভিয়ে দিচ্ছি তাহলে ছেলে শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? বুঝি এটা কেউ মানি? তাহলে বলছে দেখো প্রত্যেক বছর জন্মদিন তুমি পালন করছো, এটা ভেবে নাও তুমি একটা বছর কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে গেলে, হ্যাঁ আরো একটা বছর এগিয়ে গেলে। রাধে রাধে। তাই বলছে রঙ্গ ঢঙ্গ অনেক করেছো, এবার সাবধান হও, কারণ তোমার আয়ু সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার আসছে, একবার অন্ধকার হয়ে গেলে তুমি আর আলো ফোটাতে পারবে না। তাই বলছে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, সে কিন্তু হিসেবে কাঁচা নয়, একটা একটা অপরাধের হিসেব হবে আর শাস্তি আমাদেরকে পেতেই হবে। তাই ভেবে দেখো মন, এত সুন্দর মানব দেহ নিয়ে এসেছো আর কিন্তু আসতে পারবে না। তাই বলছে বারে বারে আর আশা হবে একবার দুবার নয়, স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি জন্ম নিয়ে এই পৃথিবীটাকে আমরা 84 লক্ষ বার ভ্রমণ করেছি আর সাধনা করেছি 84 লক্ষ বার। এই এতবার সাধনার ফলে কিন্তু এমন সুন্দর মানব দেহ পাওয়া, সুস্থ শরীর। তাই সেই দেহ পেয়ে যদি আমার গৌর গোবিন্দকে আমি ভুলে থাকি তাহলে কিন্তু আমাদের পরপারের গতি খুব সাংঘাতিক। তাই যাই হোক মা, আমাদের মতো কলিহত জীবের জন্য, মূঢ় পাপী জীবের জন্য আমার গৌর হরি জগৎ, এই জগতে সর্বস্ব ত্যাগ করে নেমে এসেছেন। আমি এই বছর রাধারানী কৃপা করেছে, আমি একটু এসেছি, আমার সেদিকে ডাক পড়ে গেছে, আমি চলে যাবো।
हरि बोल हरि बोल हरि बोल। রাধে রাধে। ওমা তাহলে গৌর হরি আমাদের জন্য এত কিছু ত্যাগ করে এসেছে আমাদের জন্য। আজকে সেই আমার গৌর হরির আবির্ভাব দিদি, আজকে তিনি আমার গৌর হরি এসেছিলেন। তোমার চলুন সবাই মিলে তোমার গৌর হরির জন্য উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে। ভক্তদের এই উলুধ্বনি হরিধ্বনিতে আজ এটা হয়েছে শ্রীরাম নবদ্বীপ ধাম, তাই এখানেই আমার গৌর হরি এসেছে গো। আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। ওই না সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা আমার গৌর হরির হাত কেমন থাকে? গৌর হরির হাতটা কেমন থাকে? এইরকম, এরকম তো, এরকম না? তাহলে কিরকম? তা আমাদের হাত কিরকম আছে? তো তার সঙ্গে যেতে হলে, যার সঙ্গে মিশবো তার সমকক্ষ না হলে কি মিশতে পারবো? তা রাজা কি আমার সঙ্গে মিশবে, বন্ধুত্ব করবে না? তাহলে রাজার সঙ্গে মিশতে হলে রাজা হতে হবে। তা গৌর হরি যদি এরকম করে থাকে, তার সঙ্গে মিশতে হলে, তার নাম গাইতে হলে, তার সঙ্গী হতে হলে হাতটা কি এরভাবে রাখলে হবে গো? দেখি সবাই মিলে আমার গৌর হরির সঙ্গে একসঙ্গে উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। ওই না সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওগো বন্যা হয়ে গেল নাকি? বলছে শান্তিপুর ডুবু ডুবু ডুবে যাচ্ছে, বন্যা হয়ে গেল নাকি? আমাদের আবার সামনে নদী, বলা যায় না, জল আসতেই পারে। বলছে না গো, আজকে গৌর হরির আবির্ভাবে প্রেমের বন্যা বয়েছে, আর সেই প্রেমের বন্যাতে পুরো শান্তিপুর ডুবে যাচ্ছে। তাই বলছে ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমের বন্যা হয়ে গেছে গো, আর নামের বন্যা হয়ে গেছে। তা বন্যা যদি হয়ে যায়, তা আমরা ওই বন্যা থেকে কি একটু প্রেম একটু নাম নিতে পারবো না? তাই বলছে কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর এলো রে হরি বল।
লীলা প্রসঙ্গের দিকে অগ্রসর হই। ও মা, কি লীলা যেন গাইব বললাম? হ্যাঁ দেখেছো, এই হচ্ছে মন দিয়ে শোনার পর একটু যা চাই করে নিলাম। রাধে রাধে, আমাকে ভুলে গেলে যে মারবে। রাধে রাধে। তাহলে মা, মায়েরা এখানে বেশি মা একটু অনুভব করে। আজকে যে বিহারী, ছোট্ট বিহারী, যার পিতার নাম দ্বিজ ঘোষ, মায়ের নাম মায়াবতী। এইবার মায়াবতীর ছোটবেলায় পিতৃমাতৃ হারা, স্বামীর গৃহে এলো, গর্ভবতী হলো মায়াবতী মা। যেই না গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী মারা গেল। একটা মা যখন গর্ভবতী হয়, মা সব কাজ করতে পারে, সব সময় সুস্থ থাকে, সব সময় মায়ের কাছে কোনো না কোনো মানুষের সাহায্যের প্রয়োজন এবং একজন থাকতেই হয়। তখন কি হয় বলা যায়। কিন্তু মায়াবতী মায়ের এই জগতে আর কেউ আপন বলতে একমাত্র মাধব। মাধবের কাছে করজোরে বলে, হে মাধব, ছোট্টবেলায় পিতামাতাকে কেড়ে নিলে, স্বামীর সংসারে এলাম তাকেও কেড়ে নিলে, এখন আমি যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব, একা কি করে থাকবো এত কষ্ট নিয়ে, সেটাও পারবো না। আমার মধ্যে একটা প্রাণ আছে, কি করি? হে মাধব, তুমি আমাকে যেমন সর্বহারা করেছো, তুমি দেখো। কোন ক্রমে আশেপাশের মায়ের সহযোগিতায় মায়ের সন্তান জন্ম নেয়, পুত্র সন্তান। পুত্র সন্তান জন্ম নিয়েছে, খুব সুন্দর দেখতে গো, সদ্যজাত শিশু। মা একটু সুস্থ হয়েছে, সন্তানকে নিয়ে রাধা মাধবের চরণে শুইয়ে দিয়ে বলছে, হে মাধব, এ জগতে যা কিছু দেওয়া সবই তোমার। প্রতি বছরের ন্যায় আজও আমরা সকলে একত্রিত হয়েছি এই মধুর হরিবাসরে গৌর কথা, কৃষ্ণ কথা, শাস্ত্র কথা আলোচনার নিমিত্তে। জানি না মা, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য, ভক্তি শূন্য অদমা হই কতটুকুই বা আমি বর্ণনা করতে পারবো, আদৌ পারবো কিনা। ভগবান কোন মহাজন নয় মা, ভগবান স্বয়ং নিজ মুখে বলেছেন, আমা হইতে আমার নাম বল, নাম হইতে আমার ভক্তি। সর্বশ্রেষ্ঠ স্থান তিনি প্রদান করে গেছেন ভক্তমণ্ডলীদের। যদি কোনো ব্যক্তিকে ভক্ত কৃপা করে, ভগবান তার থেকে মুখ ফিরিয়ে নেয় না। তাই মা, আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি,
বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমাকে নিজকে সন্তান সম মনে করে ক্ষমা করে দেবে। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ বাবা আমাদের সনাতন ধর্মী মানুষের কাছে একটা বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা সবাই আনন্দ করি বঠি মা, কিন্তু অনেকেই জানি না যে কি কারণে আমি আনন্দে মেতেছি। আজকের দিনে আজ প্রথম নয় মা আমার সঙ্গে আপনাদের দেখা, দেখতে দেখতে 4 বছর এই সময়, এই দিনে, এই তিথিতে, এই স্থানে আমাদের দেখা হয়। রাধে রাধে।